এই যে কি বলতো, ওদের বাবা তো 7টাতে বেরিয়ে গেছে। ওর বাবা শুধু দুবার চা খেয়েছে আর বেরিয়ে গেছে। মানে একবার ঘুম থেকে উঠে ব্রাশ করে আর একবার স্নান টান করে 7টাতে বেরোলে যা হয় চা বিস্কিট খেয়েছে। আর আমি এখন এই 5টা রুটির মতো পরোটা করলাম, 2টো আমার, 2টো বড় মেয়ের, একটা ছোটো মেয়ের, 5টা। আর এই কালকে যে ঘুগনি করেছিলাম এটা একটু বেঁচে আছে, তো গরম করছি। এটাই আমাদের ব্রেকফাস্ট। দেখো এত গরমেও ফুল হচ্ছে। কলকাতায় চরম গরম, 40 ডিগ্রি। না মরে গেছে এটা। দিদি জল দিয়ে কিন্তু রাখি ভালোভাবে। হ্যাঁ, ছাতাটা ব্যাগের মধ্যে নিয়ে নিবি, যখনই ইয়ে হয়ে যাবে। টিউশন যাচ্ছে। আর এই ফুলটার তো দেখানোই হয়নি, এটা তো দেখালাম। আমার মেয়ে বলছে কি, আরেকটা মহিলা ব্ল্যাক ছাতা নিয়ে যাচ্ছে, কালো ছাতা, বলছে আন্টির আর দিদিভাই সেম সেম ছাতা কালো। তো লাইভে গেছিলাম, সেজন্য একটু সাজগোজ করেছিলাম। সাজগোজ মানে কি বলতো, রান্না বান্না করে আর তোমার আরেকবার স্নান করলাম। সকালে উঠে তো গা ধুই, চান করি না, গা ধুই, চেঞ্জ করি। আর এখন ঘন ঘন চেঞ্জ করতে থাকবো নাইটি। যেমন এটা পরেছি, এটা খুলে দেবো, পাতলা নাইটি পরবো, একেবারে ছেঁড়া পুরোনো। সেজন্য একটু ব্লগের জন্য শ্যুট করছি। লাইভে গেছিলাম বলে একটু সেজেছিলাম। সাজা বলতে লিপস্টিক, আর কিছু না। কানের পরি আর লিপস্টিক, আর কিছুই না। তো যাই হোক, সব রান্নাবান্না করে স্নান করলাম। আমার মেয়ে ফিরলো টিউশন থেকে, ওকে জুস টুস দিলাম ওদের দুজনকে। আর আমার মেয়ে স্নানে গেছে, আর আমরা দুজন তো স্নান করেছি, ছোটো মেয়ে আরও। আর ওদের বাবা সকালে বেরিয়ে গেল একবারে 7টার সময়, 2বার চা খেয়ে বেরিয়ে গেল। ঘুম থেকে উঠে ব্রাশ করে একবার চা খেলো, তারপরে আবার স্নান টান করে চা বিস্কিট খেয়ে বেরোলো। 7টায় বেরোলে আর কী খাবে। তাহলে রান্না আজকে সংক্ষিপ্ত কি রান্না করেছি তোমাদের দেখাবো। হ্যাঁ, আর আজকে তো 2 মেয়েরই রামনবমীর ছুটি, এই আর কি। তো সারাদিন সঙ্গে তোকে চলো দেখাই কি রান্না করেছি। যে কালকে জুস এনেছিলাম, ওদের দুজনকে জুস দিলাম। এখন গ্লাসগুলো নিয়ে রান্না করে যাই, চলো দেখাই কি রান্না হয়েছে। এই যে দেখো, মসুরের ডাল আর এইদিকে আলু পোস্ত। আজকে আর কিছু না, আর ভাত হয়ে গেছে। এই যে, তারপরে আমি আবার স্নান করলাম। এই দেখো আমাদের ডিনারে আজকে কি বলতো, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখো 3টে থালা নেই, 2টো বিরিয়ানি, 3 জন খাবো। ওদের বাবা তো নেই, ওদের বাবা আজ হোটেলেই খাবে। এক সেকেন্ড দাঁড়াও, দিদিভাইকে একটা দিয়ে দিই। দাঁড়া, আমি দিচ্ছি। এই 2টোতেই 3 জনের হয়ে যাবে, বুঝেছো? আস্তে আস্তে, এরকম করো না। এই দেখা যায়, দেখা যায়। দেখাবার ডিমটা হয়েছে, গোটা ডিম এনা, আলু গোটার। বাবারে কি বড় আলু দিয়েছে গো, ম্যাক্সিমামটা আলু। ও আমার মোটা পেট, আমার মতো স্লিম একজনও কেউ নেই। সারা আমি ওকে ভাত দিয়ে দিয়েছি, তোকে দিতে হবে না, কারণ আমি গোটা বিরিয়ানি খেতে পাই না। এই ভাতই চাটনিটা আলাদা। তাহলে কি পেঁয়াজ ইয়ে দিতে হবে না, কি করতে হবে? এই স্যালাড নেই তো, পেঁয়াজ কাটতে হবে। মা একটা পেঁয়াজ নিয়ে আয়, ছুরিটা নিয়ে আয়, আমি কেটে দিচ্ছি। বটি ছুরি যা পাবি হাতের কাছে। কি বললো? চাটনিটা আলাদা না কি বললো তোকে? একটাই বের কর দেখি, চাটনিটাতে মনে হয় গার্লিক দিয়ে। একটাই নিয়েছিস তো প্যাকেট? এক সেকেন্ড, পকোড়া দে, চিকেন পকোড়া দে। পকোড়া দিব বলেছে, গোটা ডিম দিয়ে দিচ্ছি। না না, পকোড়া নাও না, এমবি পিস দিব, এমবি পকোড়া, এমবি দাদা, এমবি দিব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে ঠিক আছে কোনটা নেবে নিয়ে নাও। নিচ্ছি দাঁড়া এনে পিস ঠিক আছে এনে পিস এনে পিস পিস পেঁয়াজকে পিস বলে ঠিকই আছে, পেঁয়াজ দিয়ে দিল আমাকে। আমি দিই। হাফ হাফ আলু ইয়ে হাফ ডিম দিয়ে চলে যাবে আমাকে হ্যাঁ হ্যাঁ ওকে গোটাটাই ডিম দিয়ে দিলাম থাক আরাম করে আজকে ডিনারে এটা চিকেন পকোড়া দিদি দুটা ডিম দিয়ে দিলাম। আরে এই চিকেন একটু নিয়ে নাও না কম আমাকে দাঁতে ফেসে যাই বলো তাও দিলাম খেয়ে নাও ভালো ভালোই দেয় একদিন তার মধ্যে একটু একদিন তার মধ্যে দিও একটু কি যায় ওর না ডিম তো গোটা দেওয়া আছে তোমাকে বাবু গোটা তো ডিম দিলাম তোমাকে এখনো পর্যন্ত গোটা ডিম দেওয়া দিয়েছি তো দুটোতে দুটো ডিম থাকে তার মধ্যে তোমাকে একটা গোটা ডিম দিয়েছি জলের বোতল শোনা সানা ফোনটা ফেলে এই বুদ্ধিগুলো কেন হচ্ছে খারাপ বুদ্ধি হ্যাঁ ফোনটা ফেলে দিতে চাইছে হ্যালো দিদি আমার বড় কি দেওয়া আছে সানা চাটনিটা অন্যরকম গার্লিক দিয়ে তাই ঝালও লাগছে বেশি ভালোই লাগছে খারাপ লাগছে না হ্যাঁ রংটা আলাদা তো। তুই কি করে বুঝলি গার্লিক দেওয়া আছে রংটা পেন পেল কালার দেখে তোর যে এত আইডিয়াওয়ালা বাচ্চা যে আমি একটা মা আমার গর্বে বুক কমে যাচ্ছে ভালোই লাগছে একটু চাটনিটা দিয়ে যা চাটনিটা কম নিয়েছে গ্রিন চাটনিটা গার্লিক দেওয়া থাকে না বল আজকে দিয়েছে বলছেন অন্যরকম একটা লাগছে একটু বেশি ঝালও আমি ঝাল বেশি পছন্দ করি রোল যদি নিয়ে আসি তো ওরা কাঁচা লঙ্কাগুলো বেছে রেখে দেয় মা খাবে কি তোমার জল বোতল খুলে দিয়েছি দাও দাও ও মুখ দিয়ে খাবে না ওর বোতল আলাদা রাই কোন নাই রাই কোন না এটা না সামনে জলটা নিয়ে যা বিরিয়ানির সাথে জল জল থাকা জরুরি অনেকে কোক খায় বিরিয়ানির মধ্যে একটা টেন্ডেন্সি আছে গলায় লাগায় এনে নিয়ে যা বাবু জল নিয়ে যা জল নিয়ে বুঝতে হয় দেখ গলায় লাগছে নিয়ে যা বোতলটা আরে নিয়ে যা না উঠতে কষ্ট হচ্ছে না আমি দেখতে পাচ্ছি গলায় লাগছে গ্যাক 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 করছে আরে দেখো কত বদমাইশ ঠিক আছে পরে কথা বলছি হ্যাঁ খেয়ে নি দেখছোই তো আমার কেমন লোকজনের সাথে কারবার কি বলো তো দেখতেই পেলে তো আমরা বিরিয়ানি খেলাম ওদের বাবা বাড়ি নেই আর ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে আমার তো মাথায় শ্যাম্পু দেওয়া আছে আমার মেয়ে একটু তেল দিয়ে দেবে যা গরম তেল দিয়ে উঁচু করে এরকম করে বেঁধে তবে আরাম তেল দেওয়ার পরে আমি স্নান করবো চুল টুল বেঁধে মুখ টুক ধুয়ে ব্রাশ টাশ করে স্নান করবো তেলটা দিয়ে নিই আগে কি করে আমি ভাবতাম যে শ্যাম্পু দিয়ে মাসের পর মাস থাকতাম বিনা তেল নেই বুঝতে পারি না আর এই যে পেছনে দেখছো তোমরা ভেবো না যে ওটা আমার মেয়ের আমি পরেছিলাম সেটা ভুল এটা আমার মেয়ে পরেছে আমার বলতে এগুলো এখন তো কলকাতাও পাওয়া যায় বল এটা অনেক দিন আগে কুচবিহারে থাকতে ওর বাবা গেছিল কি নাম ডিস্ট্রিবিউটর কনফারেন্সে ব্যাংকক গেছিল ফুকেট ব্যাংকক পাটায়া তখন এনেছিল না ওই আর কি ওই একসাথে ট্রিপটা ছিল আর কি তখন এনেছিল
অনেক দিন আগে সেটা। কুচবিহারে থাকতে অঙ্গ হয়েছিল, কুচবিহারে থাকতে বছরে একবার করে যেত তখন। ওই বছরে একবার করে যেত বাইরে। তারপরে কি এলো বলো তো, করোনা এলো। অনেক বছর গেল, তারপরে করোনা শুরু হলো, তখন থেকে একটু ট্রিপ গুলো কমে গেছে। সেই যে বন্ধ হলো আর কি 2 বছর, তারপর থেকে একটু কমে গেছে। যায় তো অবশ্যই। ছোট মেয়ে ঘুমিয়ে গেলে আমাদের ভালো হয়, নইলে ডিস্টার্ব করে আর কি। একটু আরামটা নেওয়া যায়। ডিস্টার্ব যে কত করে সেটা তো তোমরা তার প্রমাণ। আজকাল ফোন টোন নিয়ে করে দেবে। ফোনটা আবার ফেলে দিচ্ছে আজকাল, বল। ওরা আগে করতো না, কিন্তু এই এই 2 দিন 3 দিন হলো ফোনটা এমনি করে নামিয়ে দিচ্ছে। যা কি ঝামেলা, আগে করতো না কিন্তু। আগে থেকে স্কুল টিউশন নেই। খুবই আরাম লাগে। উল্টো করবেন না চুলটা, সামনের দিকে মোটামুটি হয়ে গেছে ওর। মানে তেল দেওয়া আর কি, তারপরে বুঝতে পারছি আমি, তুই তেল যে ঢাললি বুঝতে পারছি জায়গাটা। জায়গাটা হুম। না না, যদি মনে করো কোনো সময় যদি এক্সট্রা বেশি তেল ঢালা হয়ে যায়, তখন এই যে এই বিনা শ্যাম্পু দেওয়া চুলগুলো ওখানে নিয়ে গিয়ে, বিনা মানে কি বলছি, বিনা তেল দেওয়া বলতে চাইছি, ওটা বুঝে নিতে হবে, দর্শক বন্ধুরাও বুঝে নেবে। এই যে শ্যাম্পু দেওয়া চুলটা ওখানে ধর বেশি তেল ঢালা হলো, তো তাহলে শ্যাম্পু দেওয়া চুলটা এখানে একটু ইয়ে করে ওটাকে অ্যাডজাস্ট করে নিবি আর কি। না ভাবে দেখ, 5 মিনিট 5.5 মিনিট হলো, এখান থেকে তো টাইম দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো 10 মিনিট যদি মাকে টাইম না দিবি, রোজ তো নয়, রোজ নয়, যদি মনে কর মাসে 30 দিন, 10 দিনে একবার করে যদি তেলও দিয়ে দিস ধর, তো তো মাসে 3 বার তেল, 3বারের বেশি মাসে নিও না, তাই না। তো 10 দিন পরে 10 মিনিট দিবি না মাকে, কোন মা না সেই মা যে কিনা, কি বলতো, বিরিয়ানি আনা করি, কি করেছি, বিরিয়ানি আনা করি। যে মা বিরিয়ানি আনা করিয়ে এখন ডিনার করালো, তারপর
রাত্রেবেলায় খাওয়ার পরে যখন তেল দিই তারপরে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় যে ঘুমিয়ে যায়, মাথায় হাত দিলেই ঘুমিয়ে যায় মনে হয়। সব জায়গাটা মিশিয়ে দিই তাহলে হয়ে যাবে। 7 মিনিট হয়েছে এতক্ষণে। প্রথম থেকে শুরু করে, এখান থেকে সব জায়গাটা মিশিয়ে দিই। গরম মশলা, গরম ভিতরে ভিতরে আঙুল দিয়ে মিশিয়ে দিই, ফিঙ্গার টিপ দিয়ে। 10টা মিনিট আমাকে দিবি 10 দিন পর, মানে প্রত্যেক দিন 1 মিনিট করে টাইম তুই আমাকে দিস, কেমন? প্রত্যেক দিন 1 মিনিট করে যদি তুই আমাকে টাইম দিস তবে তো হবে 30 দিনে 30 মিনিট, ঠিক আছে? আর তবে 1 মিনিট না, আমি তো রোজ নিই না, যেদিন দিবি সেদিন 10 মিনিট করে তেল দিয়ে মাসাজ করে দিবি, তাহলে হয়ে গেল। তাহলে কি বলছি, প্রত্যেক দিন সেই হিসাবে আমি বলতে চাইছি, ওগুলো জমানো থাকছে, মিনিটগুলো কি বলতো জমানো থাকছে, ওগুলো ক্যারি ফরওয়ার্ড হয়ে একদিনে সব যোগ হয়ে যাবে, বুঝলি? উইদাউট ইন্টারেস্ট। তারপর কি বলতো, হ্যাঁ সব জায়গাটা মিশিয়ে দে। 8 মিনিট 8.5 মিনিট হলো, আর 1.5 মিনিট আমাকে দে, মাসাজটা দে, ততক্ষণ আমি বক বক করেই নিই। তাহলে প্রত্যেক দিন 1 মিনিট দিলে মাসে 30 মিনিট হয়, আর বছরে 365 মিনিট হয়, ঠিক আছে? এবার বলিস না মা 365 মিনিট মানে কত ঘন্টা, হ্যাঁ ওইটাকে আবার 60 দিয়ে আমি এই করব সেই করব, ভাগ করব গুণ করব, অত পারবো না। তবে এই হিসাবটা খুব সহজ, 60 দিয়ে যদি ভাগও করা হয়, 6 6 36, 6.5 হ্যাঁ এরকম টাইপ। 6.5 কম তো একদিনও না। অর্ধেক দিনও না, একদিনে 4 ভাগের 1 ভাগ, একদিনে 4 ভাগের 1 ভাগ মোটামুটি। সারা বছরে তুই আমাকে একদিনে 4 ভাগের 1 ভাগে টাইম দিতে পারবি না মা? হ্যাঁ কেমন বল তুই? 9 মিনিট হয়ে গেল, এটা লাস্ট মিনিট। লাস্ট মিনিটে যেমন তুই লিখিস না পরীক্ষায়, সেরকম করে করে তুই। হয়ে গেছে। তার মধ্যে বক বক করে সময় নষ্ট। Seven, 8, 9, 10, 11 মিনিট হয়ে গেছে। তো তুই উঠে চলে যা, আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি এখান থেকে। তো বন্ধুরা আমার ঘুম পেয়ে গেছে, তবু আমি এখন ব্রাশ করবো, মুখ ধোবো, গা ধোবো, চেঞ্জ করবো ড্রেস, তবেই ঘুমাবো। আর ও পড়তে বসবে ব্রাশ করে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই। কেমন দেখো দেখো দেখো, আমার মেয়ে এমনি এমনি করে আঙুল বাড়ি বাড়ি যাচ্ছে এই বাটনের দিকে। তো আমি তোমাদেরকে বলবো না, ওর ওটা দেখবো, বলো তো কি জ্বালায় বলেছি। আমার এমনিতেই চোখগুলো বন্ধ হয়ে গেছে ঘুমবো। তো বাই, ভালো থেকো। শেষ হইয়াও হইল না শেষ।
বুঝেছো? আবার আমি চলে এলাম জলটা দে, ব্রাশ করলাম, মুখ ধুলাম, স্নান করলাম। আর এই দেখো, এটা হচ্ছে আমার নাইট ড্রেস, এটা পরা হয়ে গেল। এবার আমার চিরশান্তি। দেখো ভেজা ভেজা লাগছে সামনেটা, খুলতে পারছি না। এই দেখো জল খাবো, খুলে দে তো। তারপরে এখানে একটু বসবো, পড়বে। তারপরে কি করব বলো তো, ছোটো মেয়েকে বাথরুম করাবো, ঘুমের মধ্যে একবার বাথরুম করিয়ে দেবো। তারপরে আমি শোবো। আমার ছোটো বড় মেয়ে বলছে তারপর আমি ঘুমিয়ে যাব, মানে আমি ঘুমিয়ে যাবো আর কি। ঠান্ডাই, কিন্তু খুব নর্মাল ঠান্ডা, চিল্ড ওয়াটার না, একদম কোল্ড ওয়াটার। চিল্ড খাওয়া উচিত না, তাই না? আবার চিল্ড ওয়াটার খেলে তৃপ্তিও হয় না, প্রচণ্ড ঠান্ডা জল খেলে তৃপ্তি হবে না তোমার। হ্যাঁ, খেয়ে যে একটা স্যাটিসফ্যাকশন, এটা এমন সুন্দর ঠান্ডা যে খেয়ে একটা স্যাটিসফ্যাকশন। আর গরম তো চরম। চল রাখ এটা। তো বন্ধুরা, এইবার আমি ফাইনালি ভিডিওটা শেষ করছি একেবারে ফ্রেশ হয়ে। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই, গুড নাইট।